সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি কাঁচা আমের ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব। রোদে শুকানোর ঝামেলা ছাড়াই খুবই সহজেই কিন্তু ম্যাঙ্গো বারটা তৈরি করে নেওয়া যায়। ছোট বড় সবাই যেহেতু ম্যাঙ্গো বারটা খুবই বেশি পছন্দ করে, একটু বেশি করে বানিয়ে রাখলে কিন্তু সারা বছর জুড়ে এই ম্যাঙ্গো বারটা সংরক্ষণ করে খাওয়া যায়। আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণের কাঁচা আম নিয়েছি। আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন আমগুলোকে ছিলে নিচ্ছি। সবগুলো আমকে ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আমগুলোকে ছোট টুকরো করে কেটে নিব। প্রথমেই একটা আমকে মাঝখান থেকে কেটে ভাগ করে নিচ্ছি। এরপরে ছোট টুকরো করে আবারও একটু কেটে নিয়ে মাঝখানের যে বীজের অংশটা আছে সেটা ফেলে দিতে হবে। এরপরে আমটাকে আমি যথাসম্ভব ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এতে করে আমগুলো সিদ্ধ করার সময় খুবই দ্রুতই সিদ্ধ করা যাবে। দেখুন আমার আমটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো আমকে টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমটাকে সিদ্ধ করে নিব। এজন্য কড়াইতে প্রথমেই নিয়ে নিলাম টুকরো করে রাখা আমগুলো আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। সামান্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে সব কিছু একটু মিশিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি আমগুলো পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুটা সময় জাল করে নেওয়ার পরে দেখুন আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমটা কীরকম সিদ্ধ হবে। দেখুন একদম প্রপার সিদ্ধ হয়ে গিয়েছে আমটাকে। এখন এই আমটাকে আমি একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে ভেঙে দিচ্ছি। এতে করে আমটা ছেঁকে নেওয়ার সময় আমাদের সুবিধা হবে। আপনারা চাইলে কিন্তু ডাল ঘুটনি দিয়েও এই কাজটা করতে পারেন। দেখুন আমি আমটাকে পুরো ভেঙে নিয়েছি। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে আমটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবারে সিদ্ধ করে নেওয়া আমটাকে ছেঁকে নিব। এজন্য এখানে একটি স্ট্রেনার নিয়ে সিদ্ধ করে রাখা আমটা নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু আমটাকে ছেঁকে নিতে হবে। এতে করে আমসত্ত্বর ভিতরে কোনো আমের আঁশ এবং আমের শক্ত অংশ যাবে না। এতে করে আমসত্ত্বটা তৈরি করার পরে খুবই বেশি স্মুথ হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন আমার আমটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। উপরে এরকম অবশিষ্ট কিছুটা শক্ত অংশ রয়ে গিয়েছে আমের। এভাবে করে সবটুকু আমকে ছেঁকে নিয়েছি। দেখুন সম্পূর্ণ পিউরিটা বেরিয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি আমসত্ত্বটা তৈরি করার জন্য। এবারে আমসত্ত্ব তৈরি করার মিশ্রণটাকে রেডি করব। এজন্য প্রথমেই একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে চিনি। প্রথমেই আমি ক্যারামেল তৈরি করে নিব। এতে করে আমসত্ত্বের কালারটা খুবই সুন্দর আসবে। আর এখানে আপনাদের আমটা কতটা টক কিংবা আপনারা কতটুকু আম নিয়েছেন এটা বুঝে চিনিটা দিয়ে দিতে হবে। দেখুন চুলার হাই হিটে কিছুটা সময় জাল করে নেওয়ার পরে চিনিটা গলে গিয়ে চারদিক থেকে কালার আসতে শুরু করেছে। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে ক্যারামেলটা পুড়ে না যায়। সবটুকু চিনি গলে গিয়েছে আর সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। এখন নেড়েচেড়ে আমি ক্যারামেলটাকে রেডি করে নিলাম। ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। এবারে আগে থেকে রেডি করে রাখা আমের পিউরিটা দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমের পিউরিটা দেওয়ার পরে ক্যারামেলটা জমে যেতে পারে। এতে করে ভয়ের কোনো কিছু নেই। কিছুটা সময় জাল করে নিলে কিন্তু আবারও ক্যারামেলটা গলে যাবে। কিছুটা সময় জাল করে নেওয়ার পরে দেখুন আমের মিশ্রণটা এরকম লিকুইড হয়ে গিয়েছে। ক্যারামেলটাও পুরোপুরি গলে গিয়েছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। এতে করে আমসত্ত্বটা টক ঝাল মিষ্টি হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আর আমসত্ত্বটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে নিচ থেকে লেগে না যায়। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ি 1/2 চা চামচ পরিমাণে। এতে করে আমসত্ত্বের ভিতরে খুবই সুন্দর একটা স্মেল আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন কিছুটা সময় একটু জাল করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখুন আমের মিশ্রণটা এরকম ঘন হয়ে গিয়েছে। ড্রপগুলো একদম মোটা মোটা করে উঠছে আর দেখুন খুন্তির গায়েও কিন্তু একটা মোটা লেয়ার যুক্ত হচ্ছে। এখন আমি আমের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে চলে যাচ্ছি আমসত্ত্বটাকে সেট করে নেওয়ার জন্য। আমসত্ত্বটাকে সেট করে নেওয়ার জন্য এখানে আমি বড় একটা স্টিলের প্লেট নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু সরিষার তেল। তেলটাকে সারা প্লেটে খুব ভালোভাবে একটু ব্রাশ করে দিচ্ছি। এতে করে আমসত্ত্বটা শুকিয়ে গেলে ওঠাতে কিন্তু সুবিধা হবে। এখন আমসত্ত্বের মিশ্রণ দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। আপনারা আমসত্ত্বটা কতটা মোটা কিংবা পাতলা করতে চান এটা কিন্তু আপনাদের চয়েস।
আমি কিছুটা মিশ্রণ নিয়ে এখন চারদিক থেকে একটু স্প্রেড করে দিচ্ছি। দেখুন আমি প্লেটে খুব ভালোভাবে আমের মিশ্রণটাকে স্প্রেড করে দিয়েছি। এখন এটাকে শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটাকে রোদেও শুকাতে পারেন, আবার আপনাদের হাতের কাছে যদি রোদ না থাকে তাহলে চুলার নিচে অথবা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। দেখুন আমসত্ত্বটাকে আমি 2 দিনের মতো গ্যাসের চুলার নিচে রেখে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে রোদে দিয়েও শুকাতে পারেন, আবার ফ্যানের বাতাসে অথবা ওভেনেও কিন্তু শুকিয়ে নিতে পারেন। এখন আমসত্ত্বটাকে তুলে নিচ্ছি। আর দেখুন আমসত্ত্বটা কিন্তু অনায়াসেই তুলে নেওয়া যাচ্ছে, যেহেতু আমরা প্লেটে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম। আর দেখুন আমসত্ত্বটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়েছে। এখন আপনাদেরকে আমি আমসত্ত্বটা কেটে দেখাচ্ছি যে কেমন হলো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই কিন্তু এই আমসত্ত্বটা কেটে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ। আজ আমি লম্বা করে কেটে একটু ফোল্ড করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু কেটে নিতে পারবেন। আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর দেখুন আমার আমসত্ত্বটা কতটা পারফেক্ট হয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।